প্রেমে পড়ে গেছি, বলে না নতুন করে প্রেমে পড়ে গেছি, ঠিক তাই। আজকে সকালটা শুরু হয়েছে এই আওয়াজ শুনে। দেখো কি সুন্দরভাবে ঘাস কাটছে। কত রকম পদ্ধতি বেরিয়ে গেছে ঘাস কাটার। আজকে বাজার থেকে আনা হয়েছে পমফ্রেট মাছ আর এখানে মোরলা মাছ। তো এটার রেসিপি আজকে আমি শেয়ার করব। এখানে মোরলা মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে পমফ্রেট মাছটাতে হলুদ গুঁড়ো, লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর এখানে একটু লেবুর রস দিয়ে দেব। দিয়ে এটাকে মেখে কিছুক্ষণ রেখে দেবো। আর একটা কড়াইতে আমি সরষের তেল বসিয়ে দিয়েছি গরম হতে, আর এখানে এই মোরলা মাছটাকে ভেজে নেব। আর এই মোরলা মাছের রেসিপিটা যদিও আমার নিজের না, এটা আমার বড় মাসির থেকে নেওয়া, তো সেটাই শেয়ার করছি। মাছগুলো ভেজে এভাবে তুলে নিয়েছি, আর কড়াইতে যেই তেলটা ছিল তার মধ্যে আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। আমি নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব পাতলা পাতলা করে কুচি করে নিতে হবে। তো পেঁয়াজ কুচিটাকে আমি তেলের মধ্যে দেব। পেঁয়াজ কুচিটাকে তেলের মধ্যে দিয়ে এবার এখানে একটু রসুন পেস্ট আমি দিয়ে দেব, আর এটাকে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা হয়ে গেছে, তো এরপর আমি দিয়ে দেবো এটাতে একটা ছোট টমেটো কুচি, আর এখানে আমি দেব কাঁচা লঙ্কা পেস্ট। এটা যে যার ঝাল অনুযায়ী দেবে। অল্প করে লবণ দেব, কারণ মাছ ভাজার সময় আমি কিছুটা লবণ দিয়েছিলাম। আর আমি এটাতে দেব হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর আমি এটাতে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেছে, এরপর আমি এটাতে একটু জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, আর এটার মধ্যে আমি দিয়ে দেবো এই মোরলা মাছগুলো।
ঢেকে দেবো আর জলটাকে একটু শুকিয়ে আনবো, কারণ এটা একটু মাখা মাখা হবে। এটা খুব সুন্দরভাবে শুকিয়ে এসছে আর এর ভেতর আমি দিয়ে দেবো এবার ধনে পাতা কুচি। এই মাছটা আমার খুব প্রিয়। তো রেডি হয়ে গেছে আমার মাছের রেসিপিটা। তো পাশে আমি পমফ্রেট মাছটাকে রেডি করে নেব। আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। তো লাঞ্চটা করে তারপর আড্ডা দেব। এবার চলে এসেছি তোমাদের সাথে আড্ডা মারতে। আর সকাল থেকে দুপুরের লাঞ্চ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করেছি। সকাল থেকে আমি আসতে পারিনি ক্যামেরার সামনে, কারণ আজকে অনেক কাজ ছিল আর নিজেরও পার্সোনাল কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে সব কিছু রেডি করে তো আর তোমাদের সাথে আড্ডা মারা হয়নি। এখন চলে এসেছি তোমাদের সাথে জমিয়ে আড্ডা মারতে। আর আজকে চুলে আমি শ্যাম্পু করেছি, আর চুলটা শ্যাম্পু করার পর অনেকেরই এই প্রবলেমটা হয়, একটু ড্রাই হয়ে যায় চুলটা। খুব একটা আমার চুলে জট যেটা বলে ওটা পাকেনি, কিন্তু একটা ড্রাই ড্রাই লাগে শ্যাম্পু করার পর। তো সেটার জন্যই বলছি, যারা ভাবছো যাদের চুলে জট পাকিয়ে যায় শ্যাম্পু করার পর, তারপর চুলটা পাখির বাসার মতো হয়ে যায়, যাদের এই সমস্যাগুলো হয় বা চুলটাকে একটু গ্লসি বানাতে চাও, তো তাদের জন্য তারা এটা ইউজ করতে পারো। আমি এটা ইউজ করি, জোভিজের হেয়ার সিরাম যেটা আছে, আমি এটা ইউজ করছি। এটা আমার সেকেন্ড প্যাক। আমি ফার্স্ট একটা ইউজ করেছি, এটা সেকেন্ড প্যাক তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা তোমরা এরকম পাম্প সিস্টেমে, এটা তো হাতের মধ্যে তোমরা পাম্প করে নেবে, নিয়ে এটাকে খুব ভালো করে নিয়ে হালকা করে চুলে অ্যাপ্লাই করে নেবে। এত সুন্দর না এর গন্ধটা। আমি এটা এর আগে ইউজ করিনি, মানে ফার্স্ট টাইম যখন ইউজ দেখছিলাম জোভিজের আমি শ্যাম্পু এর আগে ইউজ করেছি অনেকগুলো, তারপর অনেকগুলো প্রোডাক্ট জোভিজের, একটা সানস্ক্রিন ইউজ করেছি, আর আরও কিছু কিছু প্রোডাক্ট আমি জোভিজের ফেস ওয়াশ, নিমের একটা ফেস ওয়াশ আছে ওটা ইউজ করেছি, ওটা খুব ভালো। জোভিজের টোনার ইউজ করেছি, কিউকাম্বার টোনারটা। আমি ভাবলাম যে এটা ভালোই হবে, দেখছিলাম সার্চ করতে করতে অ্যামাজনে দেখছিলাম, তো মনে হলো যে ঠিক আছে একটা ট্রাই করে দেখি ভালো কি খারাপ। এত ভালো, আমি আবার সেকেন্ড টাইম এটা নিয়েছি। একবার ট্রাই করে দেখো, খুব ভালো। চুলটা একদম সফট হয়ে যায় এটা ইউজ করলে, দারুণ লাগে। এটার আমি যেটা শ্যাম্পু ইউজ করি ওয়াওয়ের অ্যাপেল সিডার ভিনিগার শ্যাম্পু,
আর কোকোনাটের একটা কন্ডিশনার, দুটো ওটাও আমি অ্যামাজনে সার্চ করছিলাম, ওখান থেকে দেখেছি, দেখে ভালো লেগেছে। তার আগেও আমি দেখেছি অনেকে এটা ইউজ করতে, হ্যাঁ ইউটিউবে রিভিউ করতে, তো এটা দেখেছি। তারপর আমি হঠাৎ করে আমি ভাবলাম ঠিক আছে একবার একটা ট্রাই করে দেখি নতুন কিছু, তো সেটাও নিয়েছি। এত ভালো শ্যাম্পু দুটো, খুবই সুন্দর। এখন তো আমার মানে প্রেমে পড়ে গেছি, বলে না নতুন করে প্রেমে পড়ে গেছি, ঠিক তাই। শেয়ার করব একদিন তোমাদের সাথে, ওটাই আমি ইউজ করি বেশি। দেখাটা ইউজ করার পরে না মনে হয় চিরুনি দিয়ে না আঁচড়ালেও হয়, একটা সুন্দর নিজের চুলটাকে ম্যানেজ করা যায়, দারুণ লাগে আমার কাছে এটা। আর জোভিজের তো আমি হেয়ার টনিকটা ইউজ করি, ওটাও খুব সুন্দর, খুব খুব ভালো। ওটা আমি আগাগোড়াই ইউজ করি আর আমার নিজেরও খুব ভালো লাগে। তো এর আগেও তোমাদের সাথে হয়তো শেয়ার করেছি, ওটা আমার খুব প্রিয়। আর একটা জিনিস কিনেছি বিগ বাস্কেটে, এ মাসের যা আমাদের মাসকাবাড়ি যেগুলো দরকার সেগুলো বেশিরভাগই বিগ বাস্কেট থেকে অর্ডার করে নিয়েছি। আর এটার সাথে আমি হিমালয়ের এই হেয়ার ক্রিম যেটা আছে এটা অর্ডার করেছি। তো এটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আর আমার হেয়ারে এটা অ্যাপ্লাই করেও আমি দেখাবো। তো আমি এটার 3টে হয় ক্রিমটা, আমি এবার এই প্রোটিন হেয়ার ক্রিমটা আমি এবার অর্ডার করেছি। এটা ফার্স্ট টাইম আমি ইউজ করবো, আর ইউজ করে আমি তোমাদেরকে বলবো ভালো না খারাপ। আমি নিজে এটা এখনো ইউজ করিনি, বাকি দুটো আমি ইউজ করেছি। একটা হেয়ার ফলের আছে, একটা ড্যান্ড্রফের আছে, দুটোই আমি ইউজ করেছি, দুটোই আমার কাছে খুব ভালো লেগেছে। এটাও হয়তো ভালো, আমি ইউজ করিনি, ইউজ করলে অবশ্যই তোমাদের সাথে আমি এটা শেয়ার করব। খুব শিগগিরই তোমাদের সাথে এটা শেয়ার করবো আর তোমাদেরকে বলবো যে ভালো কিনা। দামটাও এটার খুব কম, মাত্র 80 টাকা। এগুলো ওই হেয়ার মাস্ক যেগুলো হয় না সেরকমই, এটা ভালো লাগে। আর আমি অনেক সময় কি করি, নিজে নিজে ইচ্ছা হলো এটার সাথে আরও কিছু কিছু জিনিস অ্যাড করে নিই, অ্যালোভেরা জেল, তারপর টক দই, পাতিলেবু, মধু, এগুলো একটু কিছু অ্যাড করে এটা প্রায় একটা স্পা ক্রিমের মতন করে আমি মানে হেয়ারে অ্যাপ্লাই করি। তো অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের সাথে, সেটা যদি করি আমি শেয়ার করব তোমাদের সাথে। আর এটা ইউজ করার পর আর কিছুই করতে হবে না, জাস্ট এমনি করে হেয়ারটাকে একটু আঁচড়ে নিতে হবে। দেখো এটা মনে কি একটা স্ট্রেট ব্যাপার চলে আসে। যাদের হেয়ারটা খুবই রাফ হয়ে গেছে না, তারা একবার ইউজ করে দেখতে পারো, খুব ভালো এটা। আর একটা কথা, বেশ কিছুদিন ধরে আমি তোমাদের সাথে কোনো ভিডিও ঠিকভাবে শেয়ার করতে পারছি না, রেগুলার ভিডিও করতে পারছি না। তার দুটো অনেকগুলো কারণ আছে। একটু বিজি আমার পার্সোনাল কিছু কাজ নিয়ে, তাছাড়াও শরীরটাও কিছুদিন ধরে একটু খারাপ রয়েছে। আর একটা কারণও হচ্ছে আমার মোবাইলের যে এই ভিডিও শ্যুট করার যে স্ট্যান্ডটা, সেটা একটু প্রবলেম করছে। এই জন্য আমার একটু ভিডিও করতে প্রবলেম হচ্ছে, আর মনেও হচ্ছে যে ঠিক আছে পরে করব, ভাল লাগছে না এমন লাগছে। এটা অ্যামাজনে আমি অর্ডারও করেছি, আর যখন ওটা আমার বাড়িতে আসবে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর বলবো যে ওটা কেমন। কারণ অনেকেই ভাবছো হয়তো যে নতুন কোনো ইউটিউবে চ্যানেল খুলবে, এরকম প্ল্যানে আছো, তো যদি ওটা ভালো হয় আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর বলবো
সত্যিটাই বলবো, ভালো না খারাপ। তো তোমাদের হয়তো তাতে হেল্প হতে পারে। যেমনি আমি ফার্স্ট টাইম যেই এখন যে স্ট্যান্ডটা দিয়ে ভিডিও করছি, তো আমি ফার্স্ট টাইম বুঝতে পারিনি কেমন স্ট্যান্ড নিলে আমার ভালো হবে ভিডিও করতে। এটা না ভিডিও করতে করতে বোঝা যায় যে আমার জন্য কেমন নিলে ভালো হয়, আমার কোনটাতে সুবিধা হয়। এটা ফার্স্টেই বোঝা যায় না, এটা ভিডিও করতে করতে বোঝা যায়। তাই এখন তো অর্ডার করেছি, আসুক, আসলে অবশ্যই আমি শেয়ার করবো। আর এরপর থেকে চেষ্টা করব রেগুলার তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। আমি সেটা করতে পারছি না কিছুদিন ধরে, তো এই জন্য সরি। আর তোমাদের সাথে এটাও শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এটুকুই। নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে আড্ডা মারবো। তো আজকের মতন এখানেই শেষ করলাম। টাটা, আর সবাই ভালো থেকো।